আসসালামু আলাইকুম ব্যারিস্টার এম লিয়াকত আলী। এই যে গত 9 জুলাই যে অ্যাসাইলাম সম্পর্কিত একটা চেঞ্জ আসছে, যে প্রথম ইন্টারভিউ নেওয়ার পরে দ্বিতীয় ইন্টারভিউ না নিয়েই রিফিউজ করে দিতে পারে, এই বিষয়ে একটু যদি বুঝিয়ে বলতেন। জি ধন্যবাদ। জি 9th জুলাই 2026 এই মাসেই হোম অফিস একটা নিউ চেঞ্জেস অফ একটা স্টেটমেন্ট সহ নিয়ে আসলো, যেটা এর মধ্যে এই চেঞ্জটা তারা বলতেছে যে মার্জ রেজিস্ট্রেশন অ্যাসাইলামের তারা এবং অ্যান্ড অমিটেড ফার্দার ইন্টারভিউজ। অর্থাৎ অ্যাসাইলামের আগে কী ছিল, আগে ছিল ফার্স্টে তারা একটা ইন্টারভিউ নিত, এটাকে বলে স্ক্রিনিং ইন্টারভিউ। তারপরে তারা আরেকটা ফুল অ্যাসেসমেন্টের জন্য আরেকটা ফাইনাল ইন্টারভিউর জন্য অনেক সময় নিয়ে তারা লম্বা একটা ইন্টারভিউ নিত। তো তারা এখন বলতেছে যে আন্ডার দ্য অ্যামেন্ডমেন্ট রুলস তারা বলতেছে যে ফার্দার ইন্টারভিউ তারা চাইলে ওইটা নাও নিতে পারে। কোন কেসগুলোতে? যেগুলো হলো আনফাউন্ডেড, তারা মনে করতে পারে এটা নন জেনুইন, তারা মনে করতে পারে এটা মেরিটলেস। ফার্স্ট ইন্টারভিউ তারা আগে নিত খুব শর্টলি স্ক্রিনিং ইন্টারভিউ, এখন আরেকটু এটা আরও কিছু প্রশ্ন তারা এখানে অ্যাড করে একটু বড় আকারে ফার্স্ট ইন্টারভিউটা নিবে, নিয়ে তারা অ্যাসেস করবে যে আসলে অ্যাসাইলামের যে মেইন বেসিস যে এলিমেন্টগুলার আসলে ওইটা কি জেনুইন কি না, আসলে এটা মেরিট আছে কি না, ওইটা তারা দেখবে। এখন 1 মিনিটে বলি যে অ্যাসাইলামের ক্লেমগুলার মেইন 5টা এলিমেন্টটা কী। নাম্বার 1 হইল ধরেন পলিটিক্স, রেসিজম, রিলিজিয়াস রিজন, সেক্সুয়াল ওরিয়েন্টেশন বা পার্টিকুলার সোশ্যাল গ্রুপ বা ওয়ার বিভিন্ন দেশে চলতেছে। অর্থাৎ আপনি ওই সব কারণে যে কোনো একটা এলিমেন্টস আপনাকে প্রুভ করতে হবে যে ওই কারণে আমার নিজের দেশ আমার সেফ না, আমার থ্রেট আছে, আমার জানের নিরাপত্তা নেই, আমার ফেয়ার অ্যান্ড পারসিকিউশন আছে। সো প্রথম ইন্টারভিউতে তারা যদি দেখে যে আপনি এমন একটা ক্লেম সামনে নিয়ে আসছেন এই 5টা এলিমেন্টের কোনোটাতেই পড়ে না এবং এটা কোনো মেরিটলেস, তখন তারা বলতে পারে যে হ্যাঁ তুমি তাইলে ফার্দার ডকুমেন্টস দাও, আমরা আরেকটা ইন্টারভিউ নিব না, তুমি যে ইন্টারভিউটা দিলা এবং ফার্দার ডকুমেন্টস যারা সাবমিট করলা এর ভিত্তিতে আমরা ডিসিশনটা দিয়ে দিব। তো আমি মনে করি আমাদের বাংলাদেশি কমিউনিটিতে এইটার কারণে খুব একটা এফেক্ট পড়বে না, এটা আমার অভিমত। কেন পড়বে না? কারণ ইদানিং আমরা যে অ্যাসাইলামগুলো পাচ্ছি আমাদের কমিউনিটির, ওগুলো ম্যাক্সিমাম আমি দেখছি পলিটিক্যাল রিজন। সো যদি সুন্দর মতো কেউ এই যে স্ক্রিনিং ইন্টারভিউর প্রশ্নগুলো আনসার দেয় এবং তারা দেখে যে না ওই এলিমেন্টের একটা এলিমেন্ট তার দেশের ফেয়ার পারসিকিউশন আছে, রিস্ক আছে, থ্রেট আছে, তারা কিন্তু সেকেন্ড ইন্টারভিউ নেবে। এই বিষয়টা আগেও কিন্তু ডিসক্রিশনারি পাওয়ার হোম অফিসের ছিল, কিন্তু তারা মেরিট যেগুলোতে আছে এগুলো কখনোই তারা এই পাওয়ারটা তারা এক্সারসাইজ করে নাই। এখন ইমিগ্রেশন রুলে নিয়ে আসছে, তারা চাইলে ফার্স্ট ইন্টারভিউর পরে ডকুমেন্টস চাইবে এবং ডিসিশন তারা দিয়ে দিতে পারে। কিন্তু সমস্যা যেটা হবে, ধরেন এয়ারপোর্টে একটা মানুষ আসলো, এয়ারপোর্টে এসেই তাকে অ্যাসাইলাম ক্লেম করা হলো, সে অ্যাসাইলাম ক্লেম করলো, অনেক লং জার্নি করে আসছে, প্রশ্নের আনসারগুলো এভাবে যদি বুঝিয়ে শুনে সুন্দর মতো না দিতে পারে তাইলে এই সমস্যাটা হয়তো হইতে পারে। বাট আমি মনে করি যে এই জন্য আপনারা কোনো লয়ারের সাথে আগে যোগাযোগ করা ভালো, এবং আপনার ক্লেম যদি জেনুইন হয়, মেরিট থাকে, তাইলে ওইটা হবে না। এবং হিউম্যান রাইটস গ্রুপ এবং রিফিউজি গ্রুপ ওরাও কিন্তু হোম অফিসকে রিকোয়েস্ট করতেছে যে এই ধরনের ডিসিশন যেন তারা না নেয়, তারা যেন একটা ক্লেমকে ভালো করে যেন অ্যাসেস করে, তার যদি স্ক্রিনিং ইন্টারভিউ আরেকটা ইন্টারভিউ যেন নেয়, আগে যেটা এখন যেটা চলতেছে স্ক্রিনিং ইন্টারভিউ হওয়ার পরে তারা সেকেন্ড ইন্টারভিউ নেওয়ার পরে তারা 5 ওয়ার্কিং ডেজ সময় দেয় একটা মানুষের ডকুমেন্ট সাবমিট করার জন্য, তার সাবমিশন দেওয়ার জন্য। দেওয়ার পরে তারা ডিসিশন নেওয়ার আগে ইদানিং দেখছি তারা থার্ড ইন্টারভিউর জন্য ডাকে। কোনো প্রশ্ন যদি ফুললি দেওয়া না হয়, তারা মনে করে যে এই 8টা 10টা প্রশ্ন তারা করতে পারে নাই, তারা কিন্তু আমাদের কাছে কোয়েশ্চেনিয়ার পাঠায় যে তোমার ক্লায়েন্টের এই প্রশ্নের আনসারগুলো তুমি আমাদেরকে দেও। তখন আমরা তার ফার্স্ট ইন্টারভিউ সেকেন্ড ইন্টারভিউ ডকুমেন্টস অ্যাসেস করে আমরা কিন্তু আনসার দিই এবং তারপরে ক্লায়েন্টের তারা ডিসিশন দেয়। এবং আমি মনে করি বিশাল একটা পার্সেন্টেজ সবাই কিন্তু আপিলের রাইট পাচ্ছে এবং তারা 14 দিনের ভিতরে আপিল করতেছে, তারা কোর্টে যাচ্ছে এবং কোর্ট থেকে তারা ভালো ডিসিশন পাচ্ছে। তো আশা করি ইনশাল্লাহ এইভাবেই আমরা সবাই, শুধু আমাদের কমিউনিটির অন্যান্য কমিউনিটি যারা ভালো ক্লেম সুন্দরভাবে আপনারা ফার্স্ট ইন্টারভিউটা দিবেন, এটাতে খুব একটা এফেক্ট পড়বে না, এখানে ভয় ভীতির কিছু নাই। ধন্যবাদ সবাইকে।